সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকের রেসিপিটা দেখার জন্য। তৈরি করে দেখাবো আজকে সাদা চমচম। বাংলাদেশের মিষ্টির দোকানগুলোর সাদা চমচমটা অনেকেই পছন্দ করেন, আর সেই সাথে খেতেও অনেক বেশি ভালো লাগে। ঠিক দোকানের মতো করে আজকের চমচমটা শেয়ার করব। আর মিষ্টি তৈরিতে থাকবে অনেক টিপস, একটু ফলো করে বানিয়ে নিলে আপনার চমচমটাও দেখতেও সুন্দর হবে, খেতেও অনেক বেশি মজার হবে। চমচম তৈরি করার জন্য লাগবে আমাদের ছানা। আমি এখানে 1.5 লিটার দুধের ছানা নিয়েছি, তারপর 1 টেবিল চামচ সুজি, আর সেই সাথে 1 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ ময়দা নিচ্ছি। আর এখানে হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এটা কিন্তু আমি বেকিং সোডা নিইনি, বেকিং পাউডার নিয়েছি। এখন ছানার সাথে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। তবে মিষ্টি তৈরি করার জন্য ছানাটা আমরা কিভাবে তৈরি করব, আমি আগে একটা রসগোল্লা শেয়ার করেছিলাম, আর ওইটাতে আমি ছানা কিভাবে তৈরি করতে হবে ওই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। ওই রেসিপি দেখে ছানাটা বানিয়ে নিতে পারবেন। তো এখন কথা বলতে বলতে আমাদের ছানাটা মাখানো হয়ে গেছে। এখন এখান থেকে ছোট ছোট ডো করে নিচ্ছি আর চমচমের শেপ দিয়ে দেব। চমচম দেখতে লম্বাটে থাকে, সবগুলো চমচম আমি লম্বা করে বানিয়ে নিচ্ছি। আর আমার এখানে আজকে 1.5 লিটার দুধের ছানা দিয়ে 8টার মতো চমচম হয়েছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে 1 কাপ নিয়ে নিচ্ছি চিনি, আর একই কাপ দিয়ে মেপে 4 কাপ দিয়ে দিচ্ছি পানি। প্রথমে আমরা শিরাটা অনেকটা পাতলা করে তৈরি করছি, এই জন্য আপনাকে 4 কাপ পানি দিতে হবে। যখন ফুটতে শুরু করবে ওই সময় চুলাটাকে একটু কমিয়ে নিতে হবে, আর চমচমগুলো দিয়ে দিতে হবে। মিষ্টি ছাড়ার সময় অনেকটা বলক ওঠানো শিরাতে ছাড়বেন না, চুলাটাকে কিছুটা কমিয়ে নেবেন। সবগুলো মিষ্টি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর 5 মিনিট পরেই দেখা যাবে যে অনেকটা ফুলে গেছে। আমি একটু ঢাকনাটা খুলে আপনাদের সাথে শেয়ার করছি যেটা কতটা ফুলেছে। আমাদের চমচম কিন্তু আরো অনেক ফুলে যাবে। 5 মিনিট পর আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর 10 মিনিট জাল করার পর আমরা চুলাটাকে বন্ধ করে দেব। চুলাটাকে বন্ধ করে দেওয়ার পরেও ঢাকনাটা খোলা যাবে না। অনেক সময় গরম অবস্থায় ঢাকনাটা খুলে দিলে মিষ্টিগুলো কিন্তু চুপসে যেতে পারে। তাই এভাবে করে ঢাকনা দিয়েই আমরা মিষ্টিগুলোকে 5 ঘন্টার মতো শিরাতে ডুবিয়ে রাখবো। 5 ঘন্টা পর আমাদের মিষ্টিগুলো শিরা খেয়ে অনেকটা ফুলে গেছে। এখন এই মিষ্টিগুলোকে একটু স্ট্রেনারে নিয়ে শিরাটা ঝরিয়ে নিচ্ছি, কারণ চমচম শুকনা থাকে, এই জন্য স্ট্রেনারে 10 থেকে 15 মিনিট রেখে দিলেই শিরাটা খুব সুন্দর করে নিচে পড়ে যাবে। তারপর এখান থেকে মিষ্টি নিয়ে মাওয়াতে গুলিয়ে নিতে হবে। এই মাওয়াটা আমার নিজের হাতে তৈরি করা, তবে কেউ যদি মাওয়ার রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করতে পারেন। অন্য কোনো রেসিপিতে আমি মাওয়ার ভিডিওটা শেয়ার করে দেব। তো মাওয়াতে গড়ানো হয়ে গেছে, আর আমাদের চমচম দেখতে অনেক সুন্দর হয়েছে। তো সবগুলো মিষ্টি আমি সাজিয়ে নিয়েছি। তবে এখন অনেকেই অপেক্ষা করছেন যে মিষ্টির ভিতরের টেক্সচারটা কেমন হয়েছে ওটা দেখার জন্য। তো চলুন এখন একটা চমচম কেটে শেয়ার করি। তো আমাদের চমচমটা কিন্তু দেখতে শুধু সুন্দর না, খেতেও অনেক বেশি মজার হয়েছে, আর ভিতর থেকেও খুবই সুন্দর হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি ভালো লেগেছে সবার কাছে।